ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই রে। আমার শরীরটা খুব খারাপ, এই জন্য আমি ভিডিও দিতে পারছি না। আর এই দেখো এখনও বিছানা সব কী অবস্থা, অসুস্থ যদি থাকি ঘর দূরের কী অবস্থা হয় বলো। আর আমার মেয়ে তো ওর পড়া আছে, তারপর সেরকম কিছু করতে পারে না, বাচ্চা মানুষ কি করবে। আর এই জন্য বন্ধুরা আমার কয়েকদিন ধরে ভিডিও যাচ্ছে না, আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, আমি ভিডিও দিতে পারছি না। আসলে আমার টনসিলটা এতটা ফুলেছে তোমরা বুঝতেই পারছো। এই দেখো টনসিলটা দেখেছো, দেখো এই যে এতটা ফুলেছে, আবার এই পাশেও তাই, ঠিক তাই এত ফুলেছে যে আমি কথা বলতে পারছি না। তো ভয়েস কীভাবে দেবো, ভিডিও কী করবো, মানে ঠান্ডা একদম লাগানো বারণ আছে। আর রান্নাও তো ঠিক মতন হচ্ছে না, মেয়ে কোনো রকম আলু সিদ্ধ ভাত এইসব করছে। আর গলায় এই দেখো পেঁচিয়ে রেখে দিচ্ছি সব সময়, শরীর এত খারাপ। তো কি করব বলো বন্ধুরা, ডাক্তার দেখাবো সেরকম টাকাও নেই যে ডাক্তার দেখাবো। মেয়ের পড়াশোনারই এই অবস্থা, টিচার দিতে পারিনি, বই টই কিনতে পারিনি এখনও। আর এসেই তো গেল, বেশি দিন তো বাকি নেই। তো এই জন্য বন্ধুরা আর তোমাদের সাথে কথা বলতে পারছি না, তোমাদের ভিডিও দিতে পারছি না, আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। যেহেতু আমি ভিডিও ডেইলি ব্লগ আমার, তাও কয়েকদিন শর্ট ভিডিও দিয়েছি। আমার তো এটা শর্ট ভিডিও চ্যানেল না, এটা আমার ডেইলি ব্লগ চ্যানেল। তো আমার দিতে পারছি না, যেটা আমার লাইফস্টাইল সেই ভিডিও আমার ডেইলি যায়। তো আমি সংসারে কোনো কাজই করতে পারছি না। মেয়ে কোনো রকমের সিদ্ধ টিদ্ধ ভাত করছে, আলু সিদ্ধ এই সিদ্ধ। আর আমার মা পাঠায় তরকারি, বাপের বাড়ির থেকে আর কি মা পাঠায়। তো সেইটাই আর কি খাওয়া হচ্ছে কয়েকদিন ধরে। আর আজকে তো তোমরা জানো মকর সংক্রান্তি, আজকে পৌষ মাসে শেষ। তো বন্ধুরা তোমরা সবাই যারা বড়রা আছো, তোমরা ভালো করে পৌষ সংক্রান্তি ভালো করে কাটাও, পিঠে পায়েস সবাই খাও। আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করো। আর বড়রা যারা আছো তাদের সবাইকে আমি প্রণাম জানাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এখন কিন্তু ঠান্ডা গরম পড়ছে, খুব ওয়েদার চেঞ্জ হচ্ছে, শরীর খুব খারাপ হচ্ছে। একটা নাকি নতুন ভাইরাস এসছে, তার জন্য অনেকের জ্বর হচ্ছে। তো তোমরা যে যেখানে আছো বন্ধুরা সবাই সাবধানে থাকো। এই দেখো আমার চোখ পুরো ছলছল করছে জ্বরে। জ্বরের ওষুধ খেয়েছি, কিনে এনেছি ওষুধের দোকান থেকে, মেয়ে নিয়ে এসেছি, খেয়েছি, কিন্তু জ্বরটা এখনও কমছেই না, এখনও 102 জ্বর গায়ে। আর যারা ছোটরা আমার ভাই বোন আছো সবাইকে আমার বুক ভরা অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো ভাই বোনেরা। যারা আমাকে নিজের ঘরের মেয়ে মনে করো তারা আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা। আর যারা নতুন দেখছো একটা করে লাইক দিও, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকে একটু প্লিজ। আর একটু ভিডিওগুলো দেখো, আর তোমাদের যারা জানাশোনা আছে তাদেরকে একটু শেয়ার করে দিও, তাহলে একটু ভালো হয়। আমার এই চ্যানেলটা যদি একটু এখান থেকে যদি মানে এখনও আমি কোনো আর্নিং কিছুই করতে পারিনি। তোমাদের ভালোবাসা থাকলে আমি একদিন ঠিকই পারবো। আর আমি জানি তোমরা আমাকে সবাই ভালোবাসো। আর ওই দাদাভাইটাকে বলছি যে আমাকে সবসময় কমেন্ট করে, দাদাভাই তুমি অনেক ভালো থেকো, তোমার পরিবারের সবাই ভালো থাক, তুমি অনেক কিছু করো জীবনে, তুমি সত্যি খুব ভালো, আমাকে এত ভালো ভালো কমেন্ট করো, আমাকে সত্যি খুব ভালোবাসো। আর আমিও ভালোবাসি দাদাভাই অনেক অনেক তোমাকে, আমার তো নিজের দাদা নেই, তো আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আর আমার যারা যারা আছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা। কি করব বলো বন্ধুরা, একা সংসারে, তারপরে যদি নিজে এই কাজ করতে পারছি না, কয়েকদিন হলো সেলাই কিচ্ছু করতে পারছি না। শরীর যদি ভালো না থাকে, শরীরে দেয় না গো। আর এতগুলো বছর ধরে তো একা কাজ করে সংসার চালাচ্ছি, মেয়ের পড়াশোনা সমস্ত খরচা সবই তো চালাচ্ছি। এই দেখো আমি ভিডিওটা করছি, দেখো আমার হাতে নিয়ে করছি, তো আমার হাতটা না ব্যথা হয়ে গেছে। মানে রাখবো যে এখানে একটা রাখার কিছু নেই যে আমি ফোনটা রেখে ভিডিও করব। তো সেই জন্য বন্ধুরা তোমাদের কিছু জানানোর ছিল, ছোট একটা ভিডিও দিলাম। আর ভিডিওটা দেখো, আমাকে কমেন্ট করো প্লিজ, আর একটা করে লাইক দিও। জানি না আমার ভিউটা এত কেন কমে গেল, আমার দোষেই কমে গেছে কেন বলো তো। আমি যেহেতু ডেইলি ব্লগ দিতে পারছি না, আমার শরীরই ভালো থাকছে না, কিভাবে দেবো। আর তার জন্য একটু ডাক্তার দেখাতে হবে, ভালো ডাক্তার না দেখালে আমি যদি সুস্থ না হই তাহলে আমার মেয়েকে কী করে দেখবো। কিন্তু সেই টাকাটা আসবে তবে তো ডাক্তার দেখাবো। এখন আবার নতুন একটা মেয়ের যে সিভিল কাস্টের যে সার্টিফিকেটটা ছিল জানো বন্ধুরা, ওটা নাকি এখন ওর যেহেতু ছোটোবেলায় করা, যখন 2.5 বছর বয়স তখন আমি করেছিলাম, তো সেই সময় ফটোর সাথে এখনকার ফটো কোনো মিল নেই। তো আমাকে আবার ব্যারাকপুরে যেতে হবে মেয়েকে নিয়ে, এখন নতুন করে আবার, তখন তো হাতে লেখা ছিল আর এখন হচ্ছে কম্পিউটারে। তো এখন ওদের যে সাইবার ক্যাফে যেখানে ফর্ম ফিল আপ করা হয়, সেখান থেকে বলেছে এই বছর নাকি নতুন করে লাগবে। তো নতুন করে করতে গেলে কি করতে হবে তো জানি না, এখন আমাকে আবার জানতে হবে। তো আমাদের এখানকার
যে আর কি বড় বড় কিছু দাদাভাইরা আছে, জেঠুরা আছে, কাকুরা আছে, তাদের কাছে ভাবছি পার্টি অফিসে যাব, গিয়ে জিজ্ঞাসা করব যে এটা কী করা যায়। ওনারা নিশ্চয়ই জানেন, তাই না? ওরা বলে দেবে। তো সেই জন্য ওনাদের কাছ থেকে জেনে তারপরে আমার শরীরটা একটু ভালো হলে ভাবছি ব্যারাকপুরে যাবো একদিন, তোমার সাথে শেয়ার করবো নিশ্চয়ই। তারপর মেয়েকে সাথে নিয়ে ওটা আবার ঠিক করতে হবে, কেন বেশি দিন তো বাকি নেই। ওদের ফর্ম বেরোবে, ফর্ম ফিল আপ করার সময় লাগবে। তারপরে এটা আবার এটা নতুন করে যদি বানাই, তো বানাতে গেলেও তো সময় লাগবে। 1 সপ্তাহ লাগে না 1 মাস লাগে না 15 দিন লাগে, কিছুই জানি না। তো এটার জন্যও আমাকে এখন দৌড়াতে হবে। তো আমার শরীরই ভালো না, আমি যে দৌড়াবো, কী করে দৌড়াবো? এই টনসিলটার জন্য বেশি কষ্ট হচ্ছে গো। আমি একদম মানে এত ব্যথা, আর কিছু গিলতে পারছি না। মানে একটু যদি জলও খাচ্ছি ঠান্ডা, দাঁত ব্রাশ করে যে একটু ওই ওষুধ খেতে হয়। আমার সকালে থাইরয়েড সুগারের ওষুধ আছে, সুগারের ওষুধটা খাওয়ার আগে খেতে হয়, আর থাইরয়েড ওষুধটা সকালে খালি পেটে খেতে হয়। তো ওই ওষুধটা যে খাবো, সেই জলটা যেই মুখে নিচ্ছি না, এইগুলো এত যন্ত্রণা, মানে টাটাচ্ছে, এত যন্ত্রণা করছে যে আমি মনে হচ্ছে তখনই মনে হয় আমার জীবনটা মনে হয় শেষ হয়ে গেল। তো বন্ধুরা কী করব, অনেক কষ্ট করে আমি আজকে চ্যানেলটা এইখানে নিয়ে এসেছি, আর আমার চ্যানেলটা একটু একটু করে ভিউটা কমে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে গো। তো তোমাদেরকে বলছি বন্ধুরা, তোমরা আমার পাশে থেকেও, যেও না আমাকে ছেড়ে। আমার মেয়েটার পড়াশোনাটা আমার সত্যি খুব দরকার করানো। মেয়েটার এই স্বপ্ন আমি কী করে পূরণ করবো আমি জানি না। দেখো আজকে ওর যে ডাক্তার হওয়ার স্বপ্ন, ডাক্তারি যে আমি পড়াবো, কী করে পড়াবো সে তো জানি না, কিন্তু লড়াইটাই তো নেমেছি। এখন এই লড়াই কোথায় গিয়ে থামবে, কি করবে, এর তো খরচার তো শেষ নেই। এখনও কোনো টিচার নেই, মানে যেটুকু পেরেছি সেই ভর্তি করেছি, ওই এছাড়া তো আলাদা টিচার আর দিতে পারছি না, যেহেতু উনি না করে দিয়েছে, আর নতুন করে তো আমি কোনো টিচার দিতে পারিনি। এটার জন্য বন্ধুরা খুব কষ্ট হচ্ছে, মেয়েটা একটু একটু করে ভেঙে পড়ছে। ওকে শুধু বলছি মা চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। তবু কী বলো তো, বাচ্চা মানুষ তো, ও একটা টেনশানে রয়েছে যে যে ওর মা কিভাবে করবে। তো যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করে যাচ্ছি, কতটা কী করতে পারবো জানি না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকো, ভালো করে পৌষ সংক্রান্তি কাটাও, আর আমাকে কিন্তু কমেন্ট করো। আর দাদা ভাই, দিদি ভাই, ভাই বোন যে যেখানে আছে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর জানো তো বন্ধুরা, একটা কথা কি বলো তো, যার কেউ নেই পাশে, সন্তোষীমা ঠিকই আছে, ঠাকুর আছে। আমি আমি যে সন্তোষীমার ভক্ত, তো আমার সন্তোষীমা আমি জানি না কতটা কি করবে, তবু সন্তোষীমার উপরে ভরসা রেখে আমি করছি যে আমি যেন মেয়েটার টিচারটার ব্যবস্থা করতে পারি। এখনও পারিনি। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলতে পারো, যারা এত মানে গরিব, আজকে আমার মেয়েটা যদি আমি একটু ভালো করে পড়াতে পারতাম, তাহলে আমার মেয়ে হয়তো আরও অনেক কিছু করতে পারতো। কিন্তু তবু আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আমার মেয়েদেরকে একটু পড়াশোনাটা ঠিক করে করাতে পারি। কিন্তু আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো, ও সবসময় পড়া নিয়ে থাকে, অন্য কোনো চিন্তা করে না, অন্য কোনো চিন্তা ভাবনা। ও সবসময় একটা কথাই বলে, মামা আমি ডাক্তার হতে চাই, ডাক্তার হয়ে আমি সবার পাশে দাঁড়াতে চাই। আমার মতন অনেক ছেলে মেয়ে আছে পড়াশোনা করতে পারে না, আমি সবার পাশে দাঁড়াবো। কিন্তু একটা জিনিস কী বলো তো বন্ধুরা, যখন এই কথাগুলো শুনি না মেয়ের মুখে, সত্যি মনটা ভরে যায়, বুকটাও শান্তি হয়। কিন্তু আজকে আমি আমার মেয়েকে যদি আমি না পড়াতে পারি, না করতে পারি ঠিক করে, ওর যেটুকু লাগবে পড়াশোনার জন্য আমি যদি সেইটুকু দিতে না পারি, আমি কীরকম মা বলো? আমার তো কষ্ট হয়। তো আমি চেষ্টা করে যাচ্ছি, এতগুলো দিন তো কষ্ট করে গেলাম। ওকে যদি স্যারটা একটু পড়াতো কিছুদিন, আমি একটু সুস্থ হতে পারতাম। কিন্তু আমার তো নিজের শরীরটা ভালো না, এই জন্যেই আমি যে অন্য জায়গায় গিয়ে যে কাজ করবো সেটাও করতে পারছি না এক্ষুনি। তার জন্য বন্ধুরা কিছুটা সময় লাগবে, আর একটা কাজ বললেই তো কাজ পাওয়া যায় না। তো আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর ওই দাদাভাইটাকে বলছি যে দাদাভাই, তুমি যদি তোমার কোনো জানাশোনা থাকে, সবার মাধ্যমে একটু আমার ভিডিওটা শেয়ার করে দিও, যাতে একটু আমি এখান থেকে একটা আর্নিং পাই, আমার মেয়ের পড়াশোনাটা করাতে পারি। এইটুকু আমি চাই তোমাদের কাছে। কেন আজকে একটা মেয়ে পড়াশোনার জন্য এতটা কষ্ট করছে, একটা মা এতটা অসহায়, তবু তার মেয়ের পড়াশোনার জন্য চেষ্টা করছে। একটা মেয়ে বন্ধুরা, যেখানে একটা ছেলে চাকরি করে দায়িত্ব নিয়ে পারে না, সেখানে আমি একটা সাধারণ মেয়ে, আমি খুব বেশি পড়াশোনা জানি না, সেখানে আমি একটা সাধারণ মেয়ে হয়ে আজকে এতগুলো বছর সংসার করে, সংসার চালিয়ে, আমি কিন্তু সংসার ছেড়ে কোনো দিন
ছেড়েও যায়নি, শ্বশুরবাড়ি হতে চায় সহ্য করে শ্বশুরবাড়িতেই পড়ে আছি। কিন্তু আমার স্বামী, সে তার মতন সে থাকে। এরপর আর কি বলবো? আর মা বাবা, তাদের কথা কি বলবো? তাদের যদি আমি আরো কিছু দিতে পারি ভালো হয়, কেন তারা বয়স্ক দুটো মানুষ। তবু চেষ্টা করি যাতে মা বাবার পাশে দাঁড়াতে পারি, মেয়েটাকে মানুষ করতে পারি। জানি না আমার সন্তোষী আর কত পরীক্ষা নেবে, শুধু পরীক্ষার পর পরীক্ষাই নিয়ে যাচ্ছে, কিছুই করতে পারছি না। তবুও আমি হার মানি না, জানো তো বন্ধুরা, আমি এমন একটা মেয়ে, আমি হারতে শিখিনি। আমি সবসময় লড়াই করে বাঁচতে চাই, আর নিজেই খেটে ইনকাম করতে চাই। আমি কারোর থেকে কোনো কিছুও চাই না। শুধু আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি যে আমি একটা নিজের একটা পরিচয় করতে চাই। একটা মেয়ে সবসময় শুনতে হয় স্বামীর পরিচয়। আমি কোনো স্বামীর পরিচয়, নিজের একটা পরিচয় করতে চাই। এটার জন্য আমি লড়াই করে যাচ্ছি। আর মেয়েটাকে মানুষ করতে চাই। আজকে আমার মেয়েটা যদি মানুষের মতন মানুষ হয়, সবাই বলবে যে একটা মা কত কষ্ট করে মানুষ করেছে। এখনও বলে সেটা। তারপরেও তো বন্ধুরা, সবথেকে বড় টেনশন এখন আমার মেয়ের একটা টিচার, আর আমার মেয়ের কিছু খাতা বই বাকি আছে। বইগুলো, বিশেষ করে বইগুলোর তো অনেক দাম, তো বইগুলো চেষ্টা করতে হবে। আমি একটা দুটো করে কিনেছি, জানি না কতটা কি পারবো। তো যাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি পারো এই দিদিভাইটাকে একটু সাপোর্ট করো। তোমাদের কাছে এটাই আমার চাওয়া।